একটা একদম রক সং থেকে একটা অন্যরকম একটা হলিউড ভাইবস পাওয়া যাচ্ছে সংটাতে। আর রূপম দার সাথে তোমার এত বছরের বন্ধুত্ব, এই প্রথমবার কাজ হলো, পুরোটা কি কি বলবো? আমি প্রথমবার কাজ হয়নি, রূপমের সঙ্গে আমার দীর্ঘ কাজ আগে হয়েছে। যখন আমি জিঙ্গলস করতাম, সবে সবে আমি মিউজিক ডিরেকশন করছি, প্রথম দিকে রূপমের সঙ্গে অনেক কাজ হয়েছে। কিন্তু ফিল্মে এরকমভাবে ফার্স্ট টাইম হলো। আর অনেক বছর পরে রূপমের সঙ্গে কাজ হলো, প্রায় আমার মনে হয় 20 বছর বাদে, 20 কি 25 বছর হবে, 20 বছরই হবে হয়তো, আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই। কিন্তু আমরা অনেক বছর পরে এক হয়ে কাজ করলাম, অনেক মজা করলাম, অনেক স্মৃতি নিয়ে কাজ করলাম, তো সেটা খুবই ভালো লাগলো। সমিতা, মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ ছিল এবং তারপরে ব্যাক টু ব্যাক দানব, রাপ্পার হয় কালকে রিলিজ হয়েছে, তো আরও অনেক আসছে, তো তার মানে দর্শক অনেক অনেক ছবি আছে, এখন তো গোপন অনেকগুলো ছবি আছে। দর্শক তাহলে অনেক মানে গান শুনতে, তাহলে ভালো ভালো গান বোধহয় সেটাই শুনতে পাবে। আশা করি শুনতে পাবে। আমার তাছাড়া আমার নিজের ব্যান্ডের প্রজেক্ট যেটা হচ্ছে, সেটা স্পেশালি আমি করেছি, কারণ কি ছবির কাজ করলে তো ছবির একটা দায়বদ্ধতা থাকে বা ছবির একটা রিকোয়ারমেন্ট থাকে। সেখানে আজকের দিনে ডিরেক্টর, প্রডিউসার বা ছবির গল্পটা যেটা ডিমান্ড করছে তার মধ্যে গানটা করতে হয়। কিন্তু মানুষের জন্য ডাইরেক্টলি গান, যেগুলো মানুষ আমার সঙ্গে কানেক্টেড থাকে, মানে পরশপাত্রের সময় থেকে, বা আমি হিপহপ যখন ছিলাম তখন সময়, বা আমার এই কোকা-কোলা, ইটসনি পেয়ারে লাল এসব যখন করেছি তখন, সেগুলো একটা সময় ছিল। আজকে 2025-এ মানুষের আরও গানের, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থাক, সব কিছু থাক, কিন্তু গানের প্রয়োজন কখনোই মিটবে না। তো গানের যে চাহিদাটা আছে, সেটা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট, আমরা একটা ব্যান্ড করেছি, সেই ব্যান্ডটা খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। সেখানে আমরা অনেক আশা করি মানুষকে ভালো ভালো গান দিতে পারবো, যেগুলো মানুষ অনেক দিন ধরে ওয়েট করছে। তো সমিতা, এই যে একটা গ্যাপ, অনেক সময় সিনেমার ক্ষেত্রে হোক বা গানের ক্ষেত্রে হোক, মানুষ গ্যাপ নিয়ে নিলে পরবর্তীকালে আসলে যখন এই যে একটা গ্যাপ, অনেক সময় অনেকে ভুলে যায় বা কাজ পেতে আবার প্রবলেম হয়, তো কোথাও গিয়ে কি সেই রকম কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল বা ভয় হয়েছিল যে হতে পারে? না, আমার কোনোদিন আমি ভয় নিয়ে কখনো মিউজিক ওয়ার্ল্ডে ঢুকিনি। আজ দীর্ঘ প্রায় 35 বছর হয়ে গেল আই এম ইন দিস ইন্ডাস্ট্রি। আজও টিকে আছি। আজও যে মানুষ আমার গান বা আমার কাজ বা আমাকে মনে রেখেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আই এম নেভার ইনসিকিউর। আর সেটা আমি ভালোবাসা দিয়েই করি গান বাজনা। আমি শুধু কাজ আদায় করার জন্য গান বাজনা করি না। তো সেইটা মানুষের যে মনে রেখেছে, ভালো কাজ যে সেটা সারা জীবন থাকে মানুষের মনে, সেটাই দেখলাম। যে আমি এতদিন একটা বম্বেতে যাওয়ার পর, আমি যখন সারাক্ত করেছি, মহেশ ভট্টের সঙ্গে কাজ করেছি, করতে গিয়ে আমার বাংলাটা একটু নেগলেক্টেড হয়ে গেছে, কারণ আমি একদমই বাংলার সঙ্গে টাচে ছিলাম না। তো সেই যে নেগলেক্টটা হয়েছিল, সেটা আমারই ভুল, আমি মানছি। তো সেই যে নেগলেক্ট করা হয়েছে, সেটাতে কিন্তু মানুষ একটু আমাকে ভুলে যায়নি। বা তোমরা বলো, মিডিয়া বলো, সাধারণ মানুষ বলো, ডিরেক্টর, প্রডিউসার্স বলো, ইন্ডাস্ট্রি বলো, কেউ ভুলে যায়নি। তো দ্যাট ইজ ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ। আর তার মানে আমার অনেক দায়বদ্ধতা আছে, আমার দায়িত্ব আছে যে আমি আরও ভালো জিনিস করে মানুষকে দেবো, সেটাই আমার কাজ। আচ্ছা, আমরা স্কুল লাইফেও অনেক সময় যে আগে তোমার যে দেবজিতের যে গানগুলো বললে, তো সেই গানগুলো আবার দর্শক কীরকমভাবে শুনতে পারবে? নতুনত্ব কিছু আসছে নাকি? ওই তুমি যে বললে যে নামগুলো, যে হিরোদের নাম বললে, যে প্রোডাকশন হাউসটা ছিল, তারা যদি মিলিয়ে একটা তো একটা ধরো বিরিয়ানি বানানোরও তো একটা ইনগ্রিডিয়েন্ট বা ফর্মুলা হয়, ফর্মুলা বলবো না, ইনগ্রিডিয়েন্ট একটা উপকরণ হয়, যে মাংস লাগে, আলু লাগে, দেড়দুন চাল লাগে, অ্যান্ড মশলাপাতি লাগে। তো সেটার যদি একটা কিছু মিসিং থাকে, সেই জিনিসটা হয় না। তো আমার মনে হয় যে যদি আমাকে তারা আবার সেরকমভাবে চায়, আর তারা একত্রিতভাবে কোনো মিসিং লিঙ্ক না থাকে, আবার সেই জিনিসটা করাটা, যখন এতবার করেছি আমি বা আমরা, তো তখন এখন না করার কোনো কারণ নেই। হয়তো মানুষের মনের মধ্যে, কাদের মনের মধ্যে কি প্লে করছে, তারা নতুন ভেবে কি করার চেষ্টা করছে, সেটা তারাই জানবে। কিন্তু আমি তো সেই আছি, আমি লাস্ট দিন অবধি সেই থাকবো। সেটাই হয় যে কোনো আর্টিস্ট, আগে কুমার শানুকে বলো, কি প্রীতমকে বলো, কি যে কোনো লোককে বলো, যে কোনো আর্টিস্টকে বলো, তারা একই থাকে। এখানে হয়তো মানুষ মনে করে যে পুরনো হয়ে গেছে, সেটা তাদের, আমি কি মনে হয় আমি জানি না। তো হয়তো সেরকম কিছু একটা মনে হয়, যদি ভাবা হয়। তারা যদি মনে না করে, তাহলে আবার আমি স্যাম্পল দেওয়ার জন্যে প্রস্তুত।